জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল শুকনো মরুভূমিতে দাও তোমার প্রেমের জল উভয় জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল হৃদয়কে উজালা করে দাও দূর করে জ্বালা এই মন যেন তোমার প্রেমে থাকে যে উতলা আল্লাহ 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 প্রতিটি হৃদয়ে বাজে একটি নামের সুর সেই সুরের তরঙ্গে মন যায় ছুটে বহুদূর প্রতিটি হৃদয়ে বাজে একটি নামের সুর সেই সুরের তরঙ্গে মন যায় ছুটে বহুদূর ঘুমন্ত হৃদয়ে মুবারক স্রোত যায় বয়ে ভালোবাসার পরম সুখে মুখে ওঠে আল্লাহ 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 যে দিলে আছে প্রেম সে দিল শুধু তোমার তোমার প্রেমের সুধা পেতে থাকে যে বেকরার যে দিলে আছে প্রেম সে দিল শুধু তোমার তোমার প্রেমের সুধা পেতে থাকে যে বেকরার তুমি ছাড়া মুমিন হৃদয় শুধু এই দলতে দপরি তোমার প্রেমের মালা আল্লাহ 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 আমি বুঝতে পেরেছি ঠান্ডার সময় কুয়াশা পড়ছে বেশ আর যুবক ভাইদের এই ধরনের অনুষ্ঠানগুলোতে একটা প্রত্যাশা থাকে যাতে করে 2-4টা জাগরণী সঙ্গীত হয় তাই না তাহলে দেখা যায় যে এই ঠান্ডার মধ্যে ঠান্ডার যে অনুভূতিটা সেটা চলে যায় একটু যুবকদের রক্তের মধ্যে অন্যরকম একটা জাগরণ তৈরি হয় তাই না সুতরাং আমরা আর দেরি করতে চাচ্ছি না আমরা সরাসরি একটু জাগরণী সঙ্গীতের দিকে যেতে চাচ্ছি কি বলেন আপনারা শুরু করব নাকি শুরু করব একদম শুরুতেই আমাদের প্রিয় উস্তাদ আমাদের মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই তার লেখা একটা জনপ্রিয় সঙ্গীত সময় উপযোগী এবং বাস্তবতা নিয়ে লেখা চমৎকার একটি জনপ্রিয় সঙ্গীত কি হবে বেঁচে থেকে এটা আপনারা শুনেছেন এটা দিয়ে শুরু করলে কেমন হয় হ্যাঁ যদি উস্তাদের কথাগুলোর সাথে আপনাদের মনের কথা মিলে যায় তবে অবশ্যই আমাদের সাথে একটু ঠিকঠাক বলতে হবে রাজি আছেন না যুবক ভাইয়েরা তাহলে আমরা কি শুরু করব টেনশনের কোনো কারণ নাই তাওহিদ জামিল আছে আরিফ ভাই আছে সবাই মিলে আমরা নতুন পুরাতন সব ধরনের সঙ্গীত গাইব ঠিক আছে তো আমরা ধারাবাহিকভাবেই আগাচ্ছি ইনশাআল্লাহ এটা ভাববেন না যে পুরনো সঙ্গীত কেন গাচ্ছে সব ধরনের সঙ্গীত মিলেই আসলে একটা অনুষ্ঠান সুন্দর হয় সুতরাং আমরা চেষ্টা করব আমাদের মতো করে অনুষ্ঠানটা যাতে সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয় আমরা সেই চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ কি হবে বেঁচে থেকে কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কিভাবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সমাজ খানা যদি হয় বিদ্যালয়
যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই কোরআন হাদিস নিষিদ্ধ হয় আদালতে। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই কোরআন হাদিস নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়। বিলিয়ে দে না তোদের জীবনটাকে, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পর যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পর যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি এই নবীর চেয়ার দেওয়াল বাগি দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। একজন একটু দাঁড়িয়ে তাকবীর দেওয়া যাবে? কোন মুজাহিদ আছেন এখানে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরো একটি চমৎকার উপস্থাপনা সঙ্গীত উপস্থাপন করতে চাই আপনাদের মাঝে। এই চমৎকার সঙ্গীতটি আমরা আপনাদের সাথে নিয়ে গাইবো ইনশাআল্লাহ। এই সঙ্গীতের শিরোনামটাই হচ্ছে ইনশাআল্লাহ। সবাই আমরা বাক্যের পরতে পরতে একসাথে সমস্বরে ইনশাআল্লাহ শব্দটা বলতে পারবো না? বলি তো একসাথে, সবাই দেখি পারেন কিনা। দুঃসময়ের ঝড় যাবে থেমে ইনশাআল্লাহ। এত ক্ষীণ আওয়াজে চলবে না তো, সবাই তো যুবক তাই না? যুবকের আওয়াজ সিংহের মতো হয় তাই না? সুতরাং সেই সিংহের মতো আওয়াজটা আমরা আপনাদের মাঝ থেকে যাচ্ছি। একটু জোরালো কণ্ঠে আমরা সবাই মিলে ইনশাআল্লাহর আওয়াজ দেব। দুঃসময়ের ঝড় যাবে থেমে, সম্ভাবনার গান উঠবে বেজে, লাখ শহীদের খুন যাবে না বৃথা, ত্যাগেই আবার হবে মুক্তি আঁকা। ঠিক এই ধরন এভাবেই আমরা পুরো গানটাই গাইবো। সবাই এভাবেই আমাদেরকে আওয়াজ দিয়ে শেষ পর্যন্ত সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ। দুঃসময়ের ঝড় যাবে থেমে ইনশাআল্লাহ, সম্ভাবনার গান উঠবে বেজে ইনশাআল্লাহ, লাখ শহীদের খুন যাবে না বৃথা ইনশাআল্লাহ, ত্যাগেই আবার হবে মুক্তি আঁকা ইনশাআল্লাহ। মৃত্যুকে কাছে টানো লক্ষ্যের পারে ছোট চালাও নতুন মোহরা ইনশাআল্লাহ, হবে কুপকার যত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। নাও শপথ নাও সবের অধিকার আদায়ের অঙ্গীকার, মানুষ ফিরে পাক স্বাধীনতার স্বাদ ভুলুক নেয় রাজবন্ধ দাও। নাও শপথ নাও সবের অধিকার আদায়ের অঙ্গীকার, মানুষ ফিরে পাক স্বাধীনতার স্বাদ ভুলুক নেয় রাজবন্ধ দাও ইনশাআল্লাহ। হবে কুপকার যত জুলুমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ রক্তের নদী বয়ে আসবে বিজয়, ইনশাআল্লাহ মুক্তির কথা গানে ভাসবে হৃদয়, ইনশাআল্লাহ এখন সময় নেব বদলা এবার, ইনশাআল্লাহ শহীদি তামান্নায় ছুটবো আবার, ইনশাআল্লাহ মৃত্যুকে কাছে টানো লক্ষ্যের পানে ছোট চালাও নতুন মহড়া, ইনশাআল্লাহ হবে কুপকার যত জুলুম আসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ 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 দুঃসময়ের ঝড় যাবে থেমে, ইনশাআল্লাহ সম্ভাবনার গান উঠবে বেজে, ইনশাআল্লাহ লাখ শহীদের খুন যাবে না বৃথা, ইনশাআল্লাহ ত্যাগেই আবার হবে মুক্তি আঁকা, ইনশাআল্লাহ মৃত্যুকে কাছে টানো লক্ষ্যের পানে ছোট চালাও নতুন মহড়া ইনশাআল্লাহ হবে কুপকার যত জুলুম আসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ 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 আমরা এবার একটি দেশাত্মবোধক সঙ্গীত গাইব আপনাদেরকে সাথে নিয়ে। আমরা দেশকে ভালোবাসি, তাই না? দেশের পক্ষে, দেশের উন্নতি এবং অগ্রগতির লক্ষ্যে আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আমাদের একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে আমাদের প্রচুর জনসংখ্যা, কিন্তু জনসংখ্যাটাকে আমরা যদি জনশক্তিতে রূপান্তরিত করতে পারি তবে আমাদের উন্নতি এবং অগ্রগতি কেউ ঠেকাতে পারবে না, ঠিক কিনা? সুতরাং যারা যুবক, যারা কিশোর তরুণ, সবার মনে এই চিন্তাটা রাখতে হবে, সবার বিশ্বাসে এই স্পিরিটটা রাখতে হবে, যাতে করে আমরা কেউ আমাদের কর্মজীবন, আমাদের পড়াশোনা শেষ করে আমরা যাতে বেকারত্বের অভিশাপে না ভুগি, কোনো না কোনো একটা কাজে আমরা যাতে সম্পৃক্ত হই, যাতে করে দেশের জন্য এটা বোঝা না হয়, আমাদের জনসংখ্যাটাকে যাতে করে জনশক্তি হিসাবে আমরা পাই, সেই চেষ্টা প্রচেষ্টা আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে ইনশাআল্লাহ। যদি আমরা এটা করতে পারি তবে ইনশাআল্লাহ বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের উন্নতি এবং অগ্রগতি দিন দিন বেড়েই যাবে। দিন দিন আমরা ইনশাআল্লাহ বিশ্বের বুকে একটি অনন্য দেশ হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। সেই প্রত্যাশা রেখে আমরা এই পর্যায়ে সবাইকে নিয়ে একটি দেশাত্মবোধক সঙ্গীত গাইতে চাই। আর এই সঙ্গীতটি আমরা একটু ভিন্ন রকম আয়োজনে আপনাদের সাথে নিয়ে গাইব, সবাই মিলে গাইব। আমরা যখন বলবো প্রিয় বাংলাদেশ আমার, সবাই কণ্ঠ ছেড়ে আওয়াজ দিয়ে বলতে হবে প্রিয় বাংলাদেশ আমার। রাজি আছেন না? আচ্ছা, এরপর আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে প্রত্যেকের পকেট থেকে অ্যান্ড্রয়েড সেট যাদের যাদের আছে সবাই বের করবেন এবং ফ্ল্যাশ লাইটগুলো জ্বালাবেন। আমরা সুন্দর একটি দৃশ্য দেখব, উপভোগ করব এবং সেই সাথে সঙ্গীতটা গাইব। যাদের পকেটে মোবাইল আছে সবাই মোবাইলগুলো একটু জ্বালিয়ে ফ্ল্যাশ লাইটগুলো জ্বালাবেন, আমাদেরকে একটু সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ। আমি দেখতেছি এই এলাকায় কতগুলো মোবাইল আছে, একটু দেখাবেন আপনারা। এত কম, আমাদেরগুলো বেড়ে দেবেন সবাই উঠাচ্ছে আস্তে আস্তে, লজ্জা পাচ্ছে। 3 মিনিটের গান, সুতরাং চার্জে খুব একটা নষ্ট হবে তাও না। আমি আশা করব সবাই মোবাইলটা একটু বের করবেন। কই কই এই কয়েকটা মাত্র উঠছে আস্তে আস্তে কিন্তু উঠছে মাশাআল্লাহ। কুমিল্লার ব্যাপারে কিন্তু আমার একটা সুধারণা আছে যে এখানকার মানুষ একটু ধনী মানুষ, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি অন্যান্য এলাকার তুলনায় অনেক কম এখানে মোবাইল ফোন। ভাই আপনারা কি লজ্জা পাচ্ছেন? তাহলে মোবাইল বের করছেন না কেন? হ্যাঁ, আর নাই বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে কিন্তু আমি এখনো সন্তুষ্ট হতে পারিনি। কিন্তু হাত উঁচু করেন তো সবাই, হাতগুলো একটু মুভ করেন। দেখছেন কত চমৎকার লাগে? আমরা এই দৃশ্যটাকে ধারণ করে আমরা আমাদের মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে একটি চমৎকার সঙ্গীত গাইবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? যুবক ভাইদের কণ্ঠে আওয়াজ চাই। শুরু করবো কিনা? শুরু করবো। জেগে আছি আমরা তোমার দুঃসাহসী দরিবার, আমাদের বুকে আছো তুমি
সবার প্রিয় জন্মভূমি। তুমি রূপকথার চমক, স্বাধীনতার অহংকার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার। একসাথে গাইতে হবে, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার। আওয়াজ দিয়ে, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার। হাজার বছর ধরে তুমি জেগে আছো উন্নতশীল, জন্ম দিয়েছ শত শত ইতিহাস গড়ে তোলা বীর। হাজার বছর ধরে তুমি জেগে আছো উন্নতশীল, জন্ম দিয়েছ শত শত ইতিহাস গড়ে তোলা বীর। পরাজিত করেছিলে তুমি একাত্তরের পাখানাদার, প্রিয় বাংলাদেশ আমার। হাত উঁচু করে, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার। একসাথে, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার। নতুন করে যদি আবার চোখ ফেলে কোনো হানাদার, 16 কোটি জনতার হাত অবিরাম করবে আঘাত, ঠিক না? নতুন করে যদি আবার চোখ ফেলে কোনো হানাদার, 16 কোটি জনতার হাত অবিরাম করবে আঘাত। ধুলায় উড়িয়ে দেব সব স্বদেশের যত গাদ্দার, প্রিয় বাংলাদেশ আমার। গাইতে হবে, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ। আওয়াজ দিয়ে, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার। সকলে বলে আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। অনুষ্ঠান কেমন লাগছে? আওয়াজ দিয়ে বলতে হবে কেমন লাগছে। অনুষ্ঠান কি চলবে? কতক্ষণ চলবে? সারা রাত্র আপনারা থাকবেন ইনশাল্লাহ। চেষ্টা করব কতক্ষণ পর্যন্ত অনুষ্ঠানটি রাখা যায়। এই পর্যায়ে সঙ্গীতে মঞ্চে আসেন ইসলামী সঙ্গীত শিল্পী তামিম আনসারী। মঞ্চে আসেন তামিম আনসারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি
পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বোঝে না বোঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী তোমার কাছে ফিরি বারে বার ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ওগো প্রভু তওবা করি বারে বার ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকলে বলি মাশাআল্লাহ আওয়াজ দিয়ে বলতে হবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সঙ্গীত কেমন লাগছে আওয়াজ দিয়ে বলতে হবে কেমন লাগছে কলরব কি আবার চান ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে আবার স্টেজে আসতেছে এই পর্যায়ে চমৎকার নাশিদ নিয়ে মঞ্চে আসছেন দেশের ঐতিহাসিক সাংস্কৃতিক সংগঠন দামামা শিল্পী গোষ্ঠীর তরুণ শিল্পী জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত ইসলামী সঙ্গীত শিল্পী হাফেজ কারি শহীদুল্লাহ নাইম মঞ্চে আসছেন শহীদুল্লাহ নাইম
বয়া বয়া তিন নাম্বারটা ভাইয়া, 3 নাম্বারটা। ওইটাই ভাই এদিকে আয়ো ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খেলা হবে এতক্ষণ যাবৎ আপনারা চমৎকার কিছু পরিবেশনা শুনেছেন রায়হান ভাইদের কাছ থেকে। আমিও মুগ্ধ হয়েছি তাদের পরিবেশনায়। তো এই ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে? আওয়াজ কি আরো পাবো নাকি আরো কম পাবো? এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে? আপনারা কি চান বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে এই সাংস্কৃতিক অনুষ্ঠান হোক? আপনারা কি চান অপসংস্কৃতি রোধ করতে, অপসংস্কৃতির বিপরীতে এই ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আবারও গর্জে উঠুক? তো যদি চান তাহলে আপনারা আপনাদের মাঝে যে শিল্পীগুলো আসবে সবাইকে আপনারা সাপোর্ট দিতে হবে, সবার সাথে গাইতে হবে, আপনারা স্বতঃস্ফূর্তভাবে শিল্পীদের সাথে মিশতে হবে। তাহলে আপনারা এইসব অনুষ্ঠানগুলো করা সম্ভব হবে এবং শিল্পীদের সঙ্গীত শুনেও মজা পাবে। তো একটা নাশিদের ব্যাপারে অনেকে রিকোয়েস্ট করেছেন, নাশিদটি গিয়ে আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। কয়েক মাস আগে নাশিদটি রিলিজ হয়েছে ইউটিউব চ্যানেলে, আপনারা অনেকেই দেখেছেন, ভালোবাসা দিয়েছেন। তো সেই ভালোবাসাকে বুকে ধারণ করে একটি উর্দু নাশিদ আপনাদের সামনে পরিবেশন করছি। एक बार मदीने में हो जाए मेरा जाना, फिर और ना कुछ मांगे सरकार का दीवाना। एक बार मदीने में हो जाए मेरा जाना, फिर और ना कुछ मांगे सरकार का दीवाना। एक बार मदीने में हो जाए मेरा जाना। पल पल मेरा दिल तड़पे, दिन रात करे जारी, आका पल पल मेरा दिल तड़पे, दिन रात करे जारी, कब आऊं मदीने में, कब आए मेरी बारी, कब जाके मैं देखूंगा दरबार वो शाहाना। एक बार मदीने में हो जाए मेरा जाना, फिर और ना कुछ मांगे सरकार का दीवाना। एक बार मदीने में हो जाए मेरा जाना। इस आस पे जीता हूँ,
एक रोज बुलाएंगे आका, इस आस पे जीता हूँ। एक रोज बुलाएंगे और गुंबद खजरा का दीदार कराएंगे, फिर पेश करूंगा मैं अश्कों भरा नजराना। एक बार मदीने में हो जाए मेरा जाना, फिर और ना कुछ मांगे सरकार का दीवाना। एक बार मदीने में हो जाए मेरा जाना। बेचैन निगाहों को दीदार आता कर दो आका, बेचैन निगाहों को दीदार आता कर दो। दामन मेरा खुशियों से या शाह उमम भर दो। आबाद खुदा रखे आका तेरा मैं खाना। एक बार मदीने में हो जाए मेरा जाना, फिर और ना कुछ मांगे सरकार का दीवाना। एक बार मदीने में हो जाए मेरा जाना, हो जाए मेरा जाना, हो जाए मेरा जाना। আরেকটা হবে, নাশিদ ভালো লাগে আপনাদের কাছে? আরেকটা হবে। নাশিদ কেমন লাগে আপনাদের কাছে? ইসলামী সংস্কৃতিকে বুকে ধারণ করতে হবে। আজ পুরো বিশ্ব অপসংস্কৃতির অশ্লীল অপসংস্কৃতির অশ্লীল থাবায় আজকে আমাদের মুসলিম যুব সমাজ ধ্বংসের পথে। কথা ঠিক না বেঠিক? মুসলমান বাঘের বাচ্চা, মুসলমান যুবক এক একটা বাঘের বাচ্চা। ঠিক আছে, মুসলমানগুলো আবার জাগ্রত হতে হবে। এই শতাব্দীটা আমি যতটুকু জানি এবং বুঝতে পেরেছি, আলেমদের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি, এই শতাব্দীটা হচ্ছে ইসলামের বিজয়ের শতাব্দী। ঠিক আছে, তো আমি মুসলিম যুবকদেরকে আহ্বান করব, প্লিজ দয়া করে আপনারা অপসংস্কৃতির অশ্লীল খেলায় কেউ মত্ত থাকবেন না। সবাই ইসলামী সংস্কৃতিকে বুকে ধারণ করে এগিয়ে আসবেন, সবাই ইসলামী সংস্কৃতিকে বুকে লালন করবেন, ইসলামী সংস্কৃতিকে নিয়ে আপনারা এগিয়ে যাবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? তো এ পর্যায়ে আরেকটি জাগরণের সঙ্গীত গাইতে চাই, শুনতে রাজি আছেন? আমি তো একা গাইবো না, আমি আগে বলেছি আপনাদেরকে সাথে নিয়ে গাবো। সবাই রাজি আছেন গাইতে? বাংলাদেশে কিছুদিন পরে পরেই নাস্তিক, মোরতাদ, কিছু কুলাঙ্গার, কিছু
টিভি উপস্থাপক কিছুদিন পরে পরে মাথাচাড়া দিয়ে ওঠে। আপনারা কি দেখেন এগুলা? বুঝেন? এই নাস্তিক মুরতাদ গুলো বাংলাদেশ থেকে কিভাবে ইসলামকে দূর করা যায় সেই ষড়যন্ত্রে 24টা ঘন্টা লিপ্ত। ঠিক আছে, তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, আজকের এই প্রোগ্রাম থেকে তাদেরকে জানিয়ে দিতে চাই, ও নাস্তিক মুরতাদরা, ও ইহুদি খ্রিস্টানের দালালেরা, তোমরা জেনে রাখো, এক একটা মুসলিম যুবক, এক একটা বাঘের বাচ্চা, যদি তারা আল্লাহু আকবার স্লোগান দিয়ে সামনে এগিয়ে যায়, তাহলে তোমাদের মতো এমন বিড়ালরা সামনে থাকার সুযোগই পাবে না। জুতা দৌড়াতে দৌড়াতে জুতার অবস্থা খারাপ হয়ে যাবে, পায়জামা গরম হয়ে যাবে। ঠিক না বেটি? তো আজকে আমরা এখান থেকে সবাই একসাথে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা এখনো জাগ্রত আছি। আমাদেরকে তোমরা মাঠে নামায়ও না, যদি নামাও তাহলে তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলুন সবাই এবার এই পর্যায়ে একটি জাগরণী সঙ্গীত গাই। সবাই আমার সাথে গাইতে রাজি আছেন? এই দেশে ইসলাম আছে থাকবে, এই দেহে যতদিন প্রাণ থাকবে। কথা ঠিক আছে? মুসলমান জোরে আওয়াজ চাই। এই দেশে ইসলাম আছে থাকবে, এই দেহে যতদিন প্রাণ থাকবে। এই দেশে ইসলাম আছে থাকবে, এই দেহে যতদিন প্রাণ থাকবে। মানব না কোনো আইন যদি হয় সংসদে, মানব না কোনো আইন যদি হয় সংসদে। মানব নাকি আমরা? আমাদের এই 95% মুসলমানের দেশে যদি সংসদে কোনো ইসলাম বিরোধী কাজ হয়, সংসদে যদি আমার আল্লাহ রাসূলকে গালি দেওয়া হয়, মানবো আমরা? আমরা কি বসে থাকবো নাকি রাজপথে নামবো? মুসলমান সবার কণ্ঠে আওয়াজ শুনতে চাই, সবাই একসাথে গাইতে চাই। এই দেশে ইসলাম আছে থাকবে, এই দেহে যতদিন প্রাণ থাকবে। এই দেশে ইসলাম, এই দেহে যতদিন, সবাই এই দেশে ইসলাম, এই দেহে যতদিন, এই দেশে ইসলাম আছে থাকবে। এই দেহে যতদিন প্রাণ থাকবে, এই দেশে ইসলাম আছে থাকবে। সবাই এই দেশে ইসলাম আছে থাকবে, এই দেহে যতদিন প্রাণ থাকবে। মানব না কোনো আইন যদি হয় সংসদে, মানব না কোনো আইন যদি হয় সংসদে ইসলামের বিরুদ্ধে। এই দেশে, এই দেশে ইসলাম আছে থাকবে, এই দেহে যতদিন প্রাণ থাকবে। এই দেশে ইসলাম আছে থাকবে, এই দেহে যতদিন প্রাণ থাকবে। আমরা মুসলমান করেছি পণ, রাখবো ইসলামের মান। কাফের বেদিন মুরতাদেরা হয়ে যা সাবধান। আমরা মুসলমান করেছি পণ, রাখবো ইসলামের মান। কাফের বেদিন নাস্তিকেরা হয়ে যা সাবধান। 71 টিভির নাস্তিকেরা হয়ে যা সাবধান। ঠিক আছে? আমরা মুসলমান করেছি পণ, রাখবো ইসলামের মান। কাফের বেদিন মুরতাদেরা হয়ে যা সাবধান। আমরা তো সেই জাতি হার না মানা, আমরা তো সেই জাতি হার না মানা। আমরা কি বদরের যুদ্ধে হার মেনেছিলাম? আমরা কি উহুদের যুদ্ধে হার মেনেছিলাম মুসলমান? আমরা কি খন্দকের যুদ্ধে হার মেনেছিলাম? তাহলে এখনো কেন হার মানবো আমরা? যেই বিশ্ব শাসন করত মুসলমানরা, আজ সেই মুসলমান নির্যাতিত। ঠিক না বেঠি? আমরা আবার জাগ্রত হতে হবে, তাদেরকে আমরা জানিয়ে দিতে হবে আমরাও এখনো জেগে আছি। আমরা মুসলমান করেছি পণ, রাখবো ইসলামের মান। কাফের বেদিন মুরতাদেরা হয়ে যা সাবধান। আমরা তো সেই জাতি হার না মানা, আমরা তো সেই জাতি হার না মানা। বদর যুদ্ধে প্রমাণ এই দেশে, সবাই এই দেশে ইসলাম, এই দেহে যতদিন, এই দেশে ইসলাম আছে থাকবে। এই দেহে যতদিন প্রাণ থাকবে। এই দেশে ইসলাম, এই দেশে ইসলাম,
এই দেহে যতদিন প্রাণ থাকবে মানব না কোনো আইন যদি হয় সংসদে, মানব না কোনো আইন যদি হয় সংসদে ইসলামের বিরুদ্ধে। এই দেশে ইসলাম আছে থাকবে, এই দেহে যতদিন প্রাণ থাকবে এই দেশে ইসলাম আছে থাকবে, এই দেহে যতদিন প্রাণ থাকবে। আমাদের ইতিহাস খুঁজে দেখবে, ফেরাউনের থেকে শিক্ষা নেবে। আমাদের ইতিহাস খুঁজে দেখবে, নমরুদের থেকে শিক্ষা নেবে। আমাদের ইতিহাস খুঁজে দেখবে, কারুনের থেকে শিক্ষা নেবে। আমাদের ইতিহাস খুঁজে দেখবে, আবু জাহেলের থেকে শিক্ষা নেবে। আমরা তো সেই খালিদের সৈনিক, ঠিক আছে? আমরা কার সৈনিক? আমরা মুহাম্মদের সৈনিক। নারে তাকবীর! আমরা তো সেই খালিদের সৈনিক, আমরা তো সেই খালিদের সৈনিক, আমরা তো সেই খালিদের সৈনিক। লড়ে যাব সদা অবিরাম। এই দেশে ইসলাম আছে থাকবে, এই দেহে যতদিন প্রাণ থাকবে এই দেশে ইসলাম আছে থাকবে, এই দেহে যতদিন প্রাণ থাকবে। মানব না কোনো আইন যদি হয় সংসদে, মানব না কোনো আইন যদি হয় সংসদে। আমি এই লাইনটা সবার থেকে শুনতে চাই। মানব না কোনো আইন, মানব না, মানব না কোনো আইন, মাশাআল্লাহ। আবার মানব না কোনো আইন ইসলামের বিরুদ্ধে। এই দেশে ইসলাম আছে থাকবে, এই দেহে যতদিন প্রাণ থাকবে এই দেশে ইসলাম আছে থাকবে, এই দেহে যতদিন প্রাণ থাকবে এই দেশে ইসলাম আছে থাকবে, এই দেহে যতদিন প্রাণ থাকবে। সকলে বলি মাশাআল্লাহ, আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমার সকল ক্ষুদ্রতা হতে বাঁচাও প্রভু, উদার হে প্রভু শিখাও নিজ তার। যে নিজ পাপ নাহি আর যদি শতেক জন্ম পাপে হয়ে পাপি যুগ যুগান্তর। নরক জাতি যাবি জানে প্রভু তারও আছে ক্ষমা, ক্ষমা নাহি নিজ তার ক্ষুদ্র করো না হে প্রভু আমার। এ পর্যায়ে সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন দেশের ইসলামী সঙ্গীত শিল্পী গোষ্ঠী হাম্মাদ শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ আল আমিন আরিফুল ইসলাম। মঞ্চে আসছেন আল আমিন ও আরিফুল ইসলাম। ইনশাআল্লাহ আবারও কলরব শিল্পী গোষ্ঠী কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের সামনে নাশিদ পরিবেশন করবেন। সকলে ধৈর্য সহকারে বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুক্তির জয় গান উঠবে বেজে, জাগবে প্রান্তে প্রান্তে। লড়াইয়ে জাগতে হবে আমজনতা, বিজয় নিশান উড়াতে। মুক্তির জয় গান উঠবে বেজে, জাগবে প্রান্তে প্রান্তে। লড়াইয়ে জাগতে হবে আমজনতা, বিজয় নিশান উড়াতে। তুমি রুখ বিশ্বের বুকে মুসলিম বিনাশের শক্তি জাগিয়ে তুলতে। ওই মাহাদির সাথে দলবদ্ধ হয়ে জালিমকে হবে রুখতে। তুমি রুখ বিশ্বের বুকে মুসলিম বিনাশের শক্তি জাগিয়ে তুলতে। ওই মাহাদির সাথে দলবদ্ধ হয়ে জালিমকে হবে রুখতে। তোমরা জাগলে জাগবে পৃথিবী, তোমরা জাগলে জাগবে পৃথিবী, থাকবে না আর কোনো ভয়। আনবো ফিরিয়ে মোরা সোনালি সকাল, আমজনতার কে জয়। আনবো ফিরিয়ে মোরা সোনালি সকাল, আমজনতার কে জয়। পৃথিবীতে কোনো হতাশা আসেনি পরাজিত করতে আশাকে। সময় থাকতে তারা করে দেন রে মির্জা গোলামের দলকে। ঠিক না? পৃথিবীতে কোনো হতাশা আসেনি পরাজিত করতে আশাকে।
সময় থাকতে তারা করে দেন রে মির্জা গোলামের দলকে। গায়ে যাবে প্রাণ তবে যাক না চলে ওরা সত্য নিশান, দেখে দিব কুফুরির প্রসারিত কালো হাত উঠব জালিম শয়তান। গায়ে যাবে প্রাণ তবে যাক না চলে ওরা সত্য নিশান, ভেঙে দিব কুফুরির প্রসারিত কালো হাত উঠব জালিম শয়তান। আমি মরলে শহীদ আর বাঁচলে গাজী, আমি মরলে শহীদ আর বাঁচলে গাজী, বুকের রক্ত হবে ক্ষয়, আনব ফিরিয়ে মোরা সোনালি সকাল আমজনতার কি জয়। আনব ফিরিয়ে মোরা সোনালি সকাল আমজনতার কি জয়। ঘুরছে তোমাদের পিছু পিছু এখন আর কি ফিরে চাওনি, এক এক করে মারছে তোমাদের এখনো কি টের পাওনি। ঘুরছে তোমাদের পিছু পিছু একবারও কি ফিরে চাওনি, এক এক করে মারছে তোমাদের এখনো কি টের পাওনি। জীবন দিয়েছে কত লড়তে শিখিয়েছে শান্তিকামী ইসলাম, আমরা পারবো ঠিকই রুখতে একদিন জাহেল কাফের বেঈমান। জীবন দিয়েছে কত লড়তে শিখিয়েছে শান্তিকামী ইসলাম, আমরা পারবো ঠিকই রুখতে একদিন জাহেল কাফের বেঈমান। পিছু পেপে উড়া যাচ্ছে মেরে সময় বুঝে যাব আমরা তেরে, ছিনিয়ে আনতে বিজয় আনব ফিরিয়ে মোরা সোনালি সকাল আমজনতার কি জয়। 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 আর আওয়াজ দিয়ে বলতে হবে মারহাবা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইর। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে কলরব আবারও নাশিদ নিয়ে মঞ্চে আসবে। তো তারই আগে একটি এলান দিচ্ছি, মির্জানগর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 10 ফেব্রুয়ারি রোজ বুধবার এক বিরাট ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলের প্রধান বক্তা হিসাবে আলোচনা করবেন মুফতি মাহবুজুর রহমান জাবের সাহেব কুয়াকাটা। উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান আকর্ষণ হিসাবে যিনি আলোচনা করবেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ আনসারী সাহেব হিবারিয়া। উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে যিনি প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন জনাব হাজী MA কাইয়ুম ভূঁইয়া সাহেব। উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে আরো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। উক্ত মাহফিলে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। ওহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। ওহারা চাহুক সংকীর্ণতা পায়রার খুব প্রবল ক্লেদ, আমরা চাহিব উদার আকাশ নিত্য আলো এক অবেদ। ওহারা চাহুক দাসের জীবন, আমরা চাই শহীদি দরজা। এই পর্যায়ে নাশিদ নিয়ে মঞ্চে আসছেন দেশের ঐতিহাসিক সাংস্কৃতিক সংগঠন সকলের প্রিয় শিল্পী গোষ্ঠী কলরব শিল্পী গোষ্ঠীর শিল্পী তাওহীদ জামিল। মঞ্চে আসছেন শিল্পী তাওহীদ জামিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা,
যেতে চাই তোমারি রওজা মদিনা 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 তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা যেতে চায় তোমারি রওজা মদিনা তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা যেতে চায় তোমারি রওজা মদিনা 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 তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা যেতে চায় তোমারি রওজা মদিনা তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা যেতে চায় তোমারি রওজা মদিনা রসুলে আরবি তুমি আলোর রবি তোমারি প্রেমে সৃজন হলো বেসবি রসুলে আরবি তুমি আলোর রবি তোমারি প্রেমে সৃজন হলো বেসবি ও গো প্রিয় তুমি আমার সরালো গো প্রিয় তুমি আমার সরালো সারা জনম তোমায় বেশে যাব ভালো মদিনা 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 যেতে চায় তোমারি রওজা মদিনা তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা যেতে চায় তোমারি রওজা মদিনা তোমারি পরশে উজালায় ভুবন তোমায় ভেবে ভেবে যায় মন সারাক্ষণ তোমারি পরশে উজালায় ভুবন তোমায় ভেবে ভেবে যায় মন সারাক্ষণ তোমার নামের দুরূদ জপি সারা বেলা তোমার নামের দুরূদ জপি সারা বেলা ইয়া মুহাম্মদ মুহাম্মদ ইয়া কামলিওয়ালা মদিনা 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 যেতে চায় তোমারি রওজা মদিনা তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা যেতে চায় তোমারি রওজা মদিনা 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 তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা যেতে চায় তোমারি রওজা মদিনা 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 মারহাবা বলবেন না আরো জোরে শুনতে চাই গাইবো আরেকটা গাইবো কোনটা গাইবো বলেন হৃদয় মাঝে মালাগাথি শুনেছেন হৃদয় মাঝে মালাগাথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে গাইতে পারবেন আমার সাথে
হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। তুমি যে প্রিয় নবী, তুমি যে প্রিয় নবী, তুমি যে ধ্যানের ছবি, তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে। হৃদয় মাঝে ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। প্রেম বিরহে ঢেউ জাগে আজ ব্যথার সায়রে, সর্বহারা কাব্য লিখি জড়দা খরে। প্রেম বিরহে ঢেউ জাগে আজ ব্যথার সায়রে, সর্বহারা কাব্য লিখি জড়দা খরে। নাহি গো সুখের রবি, যা কিছু আধার সবই, নাহি গো সুখের রবি, যা কিছু আধার সবই। শ্রাবণ মেঘের মতো কাঁদি তোমার স্মরণে। হৃদয় মাঝে সবাই সবাই, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। হৃদয় মাঝে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। তোমার আশায় যায় কেটে যায় দিবস রজনী, তোমায় নিয়ে হৃদয়ে স্বপ্ন যে বুড়ি। তোমার আশায় যায় কেটে যায় দিবস রজনী, তোমায় নিয়ে হৃদয়ে স্বপ্ন যে বুড়ি। দাও না দেখা তুমি, হয়েছি ব্যাকুল আমি। দাও না দেখা তুমি, হয়েছি ব্যাকুল আমি। তোমার প্রেমে জ্বলি সদা দুঃখের দহনে। হৃদয় মাঝে মালা গাথি তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। তুমি যে প্রিয় নবী, তুমি যে প্রিয় নবী, তুমি যে ধ্যানের ছবি, তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে। হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে, মারহাবা বলবেন না? আরো জোরে শুনতে চাই, গাইবো? আপনারা মনে হয় ঝিমিয়ে পড়েছেন, কি বলেন? হ্যাঁ, ঘুম আসছে আপনাদের? গরম সঙ্গীত হবে নাকি? জাগরণী সঙ্গীত শুনতে যাচ্ছেন আপনারা? জাগরণী সঙ্গীতের ফাঁকে ফাঁকে তো নাত, হামদ, নাত এগুলো শুনতে হবে, কি বলেন? তাকবীর দিতে পারবেন? তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এই পর্যায়ে পরিবেশন করব একটি জাগরণী সঙ্গীত। আমাদের এটা বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা মুসলমানরা যেমন বসবাস করি, তেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও বসবাস করতে পারবে, কি বলেন? আমরা মুসলমানরা যেমন বসবাস করি, তেমন নাস্তিক মুরতাদ যারা আছে তারাও বসবাস করতে পারবে। কিন্তু এই দেশে কিছু নাস্তিক মুরতাদ আছে যারা আমাদের আল্লাহ এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, কি বলেন? আমাদের এই 92% মুসলমানের দেশে তারা আমাদের রাসূল, আমাদের আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, এটা আমরা বরদাস্ত করতে পারি না, ঠিক কিনা? ওইসব নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে এই সঙ্গীতটি পরিবেশন করছি।
নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আর। ও হো, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আর। ও জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, তুলো তুলো আওয়াজ তুলো। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো। সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, তোলো তোলো আওয়াজ তোলো। সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, তোলো তোলো আওয়াজ তোলো। সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের অনুষ্ঠান সফল হোক, সফল হোক, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম নারায়ে তাকবীর। সকল বলে আলহামদুলিল্লাহ। সঙ্গীত কেমন লাগছে? অনুষ্ঠান চলবে না বন্ধ করে দেব? কতক্ষণ চলবে? সকলে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই পর্যায়ে চমৎকার সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন কলরব শিল্পী গোষ্ঠীর তরুণ শিল্পী আরিফ আরিয়ান। মঞ্চে আসছেন আরিফ আরিয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মনে হয় সবার ঘুম পাচ্ছে, তাই না? আচ্ছা, ঘুম না পেলে একটু জাগরণী সঙ্গীত গাই। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান
বাঁচলে হয় গাজী, এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো। ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। স্টেজে আমন্ত্রণ করছি আবু রাহিম ভাই এবং তাহিদ জামিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু গান গাইবো ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করছি একটু বসে যাবেন, যেহেতু কুয়াশা, বাহিরে কুয়াশা পড়ছে, আপনাদের হয়তো কষ্ট হবে। আমরা চাচ্ছি না আপনাদের কষ্ট হোক। একটু সামনে এসে বসে যান, আর অল্প কিছু সময় আমরা আপনাদের ভালো লাগার এবং আপনাদের পছন্দের কয়েকটি নাশিদ গাইব ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব আপনাদের রিকোয়েস্টের সব সঙ্গীতেই আমরা একটু করে টাচ করবো ইনশাআল্লাহ, টেনশনের কারণ নাই। আমরা একটা পর্ব রেখেছি, যে পর্বে আপনাদের পছন্দের সঙ্গীতগুলো আমরা একটু গাইব। এবার আমরা শুরুতেই একটু দাজ্জাল সঙ্গীতটা গাইতে চাই, কি বলেন? কানে রাখতেছে মনিটরটা, লোটা বাড়ান, লো। হ্যালো হ্যালো হ্যালো। দাজ্জালের নাম শুনেছেন? দাজ্জাল আসবে, কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব ঘটবে। সে সময় পর্যন্ত যারা মজবুত এবং শক্ত ঈমান নিয়ে বেঁচে থাকবে, তারা ইমাম মাহদীর সৈনিক হয়ে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। আর যারা দুর্বল ঈমানদার, তারা দাজ্জালের সাথে মিশে যাবে, তারা ঈমান হারিয়ে ফেলবে, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ফিতনা থেকে দোয়া করতে বলেছেন আমাদেরকে। আমরা সবাই আল্লাহ পাকের কাছে দোয়া করি দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। সবাই বলে আমিন। कोई महदीर सैन्यरा गर्जे ओठो शहीदी तामान्ना बुके निये सुफियाना मतबादे रुखते होले एखन थेके थाको तैरी हये कोई महदीर सैन्यरा गर्जे ओठो शहीदी तामान्ना बुके निये सुफियाना मतबादे रुखते होले एखन थेके थाको तैरी हये आसबे महाकाल रुखते हबे दाज्जाल आसबे महाकाल रुखते हबे दाज्जाल जार एक हाथे थाकबे জান্নাত एक हाथे थाकबे জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান जार एक हाथे थाकबे জান্নাত
জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তো তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান। যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে, বুকে নিশ্চিত তুই দাজ্জাল আসবে এই মহাকাল। রুখতে হবে দাজ্জাল, আসবে এই মহাকাল। রুখতে হবে দাজ্জাল। আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছ হিসেবে কষে, এখনো তো সময় হলো না। মুমিনরা হয়ে যাবে মাজলুম, গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম। পদে পদে আসবে মুসিবত, চারিদিকে পড়বে পাপের ধুম। মূর্খরা গর্বে সমাজ, উঠে যাবে রে মোলা। মূর্খরা গর্বে সমাজ, উঠে যাবে রে মোলা। আসছে কিয়ামত, রুখতে মুসিবত, হাঁকছে আজার বেলাল। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা এই পর্যায়ে আরেকটি জাগরণী সঙ্গীত গাইব। সেটি হচ্ছে আমাদের মুসলমানদের ঐতিহ্য নিয়ে একটি চমৎকার সঙ্গীত। মুসলিম হিসেবে আমরা অবশ্যই গর্ববোধ করি। আমরা বলতে চাই, আই এম প্রাউড অফ মুসলিম, মাই ফেথ ইজ ইসলাম। দুঃখজনক হলেও সত্য, কিছু মিডিয়া আমাদেরকে একটি শব্দ দিয়ে গালি দিতে চায়। সেটি হচ্ছে, তার মধ্যে থেকে অন্যতম একটি শব্দ হচ্ছে জঙ্গিবাদ, এরপরে মৌলবাদ, সন্ত্রাসবাদ, এই ধরনের উগ্রবাদ, এই ধরনের অনেক শব্দ দিয়ে মুসলমানদেরকে গালি দেওয়ার চেষ্টা করে। কিন্তু মুসলিম কখনো উগ্রবাদ হতে পারে? হতে পারে? কখনো মুসলিম জঙ্গিবাদ হতে পারে? বলেন তো। কখনোই না। মুসলমান আঘাত পেলে সেটাকে প্রতিহত করে, তাই না? ইসলাম আমাদেরকে শান্তির শিক্ষা দিয়েছে। শান্তির ধর্ম ইসলাম আমরা লালন করি, আমরা চর্চা করি। কখনোই উগ্রবাদিতা ইসলাম সমর্থন করে না। সুতরাং আমরা বলতে চাই, আমরা কখনোই জঙ্গিবাদ, উগ্রবাদ এগুলোর সাথে সম্পৃক্ত নই। যদি জঙ্গিবাদ বলতে হয়, যদি উগ্রবাদ বলতে হয়, তবে বলতে হবে তাদেরকে যারা নিউজিল্যান্ডের বুকে আমাদের নামাজরত মুসলিম ভাইদের হয়ে দাঁড়ালো। ইসলাম আল্লাহর জমিনে, আল্লাহর মনোনীত শাশ্বত দিন হলো ইসলাম। অন্যায় অবিচার জুলুমের অবসানে মুক্তির গান হলো ইসলাম। উঁচু নিচু জাতপাত ভেদাভেদ ভুলে গিয়ে সাম্যের গান হলো ইসলাম। ইসলাম আমার, এখানে আমরা গাইতে পারবো না একটু? ইসলাম আমার, ইসলাম তোমার। সবাই কণ্ঠ ছেড়ে ইসলাম আমার, ইসলাম আমার। আর একবার জোরে কণ্ঠ ছেড়ে ইসলাম আমার, ইসলাম তোমার, ইসলাম আমার, ইসলাম তোমার, ইসলাম সারা দুনিয়ার। মুসলিম মুসলিম মুসলিম, ও মুসলিম মুসলিম মুসলিম। ওরা সন্ত্রাসী নয়, কবু শান্তিকামী চিরদিন। আই এম প্রাউড অফ মুসলিম, মাই ফেথ ইজ ইসলাম। আই এম প্রাউড অফ মুসলিম, মাই ফেথ ইজ ইসলাম। ধর্মের দায় থেকে পৃথিবী থেকে বলি, সর্বজনীন হলো ইসলাম। অন্যায় প্রতিরোধের প্রতিষ্ঠায় চিরকাল সংগ্রামী ইসলাম। মানুষের ঘর বড়, রাষ্ট্র চালনা বলো, কমপ্লিট গাইড হলো ইসলাম। সভ্যতা সংস্কৃতি সামাজিক সম্প্রীতি চির আধুনিক হলো ইসলাম। ইসলাম আমার, ইসলাম আমার, ইসলাম তোমার, ইসলাম তোমার, ইসলাম আমার, ইসলাম আমার, ইসলাম তোমার, ইসলাম তোমার, ইসলাম সারা দুনিয়ার। মুসলিম মুসলিম মুসলিম, ও
ও মুসলিম 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 বড় সন্ত্রাসী নাই গো শান্তিগামী চিরদিন I'm proud of Muslim, my faith is Islam. I'm proud of Muslim, my faith is Islam. ইসলাম সারা দুনিয়ার মুসলিম চির দুর্বার, ইসলাম সারা দুনিয়ার মুসলিম চির দুর্বার। মুসলিম 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 ও মুসলিম 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 বড় সন্ত্রাসী নয় কবু শান্তিকামী চিরদিন I'm proud of Muslim, my faith is Islam. I'm proud of Muslim, my faith is Islam. I'm proud of Muslim, my faith is Islam. এই পর্যায়ে আমি একটা একক সঙ্গীত গাইতে চাই, কি বলেন? অনেকের আবদার আছে, আসলে তাওহিদ জামিল এবং আরিফ ভাই একটু রেস্ট করবে, আমার সঙ্গীতের পর আবার আসবে। এ পর্যায়ে আমি আপনাদের রিকোয়েস্টের যে সঙ্গীতটি, কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দফন, এর আগে আমি খুবই গুরুত্ব সহকারে দুইটি কথা শুনবার জন্য অনুরোধ করছি আপনাদেরকে। আজকে উপস্থিত এখানে অধিকাংশ শ্রোতাই আমরা যুবক, আমরা যারা একটু ইয়াং, আমরা যারা একটু তরুণ, তাদের একটা মেন্টালিটি আছে, তারা আমরা চলাফেরা করি একটু ড্যাম কেয়ার টাইপের, তাই না? কোনটা পাপ আর কোনটা পুণ্য এটা হিসাব নিকাশ একদমই করি না বললেই চলে। বিশেষ করে আমাদের এই দেশে ছুড়ে দেওয়া পশ্চিমা যে সংস্কৃতি, এই অপসংস্কৃতির কারণে আমরা দিন দিন পাপের পথে একদম হারিয়ে যাচ্ছি, ঈমান হারা হয়ে যাচ্ছি, কিন্তু আমাদের খবর নেই, আমাদের কোনো হুঁশ নেই। বিশেষ করে যে বিষয়টি হয়ে থাকে সেটি হচ্ছে আমাদের যুবক ভাইয়েরা দিনকে দিন রাতকে রাত আমরা বিভিন্ন সিনেমা, নাটক, বিভিন্ন অশ্লীল কন্টেন্ট আমরা ইউটিউব থেকে, ইন্টারনেট থেকে দেখে থাকি। এতে করে দিন দিন আমাদের ঈমান হারিয়ে যাচ্ছে, আমরা বুঝতেও পারছি না। মুসলিম হিসাবে অবশ্যই আমাদেরকে সতর্ক হওয়া উচিত, এবং একজন মুসলমানের সন্তান হিসাবে আমাদের প্রত্যেকেরই উচিত মুসলমানদের যে নিজস্ব সংস্কৃতি রয়েছে সেটিকে চর্চা করা, মুসলমানদের যে পবিত্র সুরের মাধ্যমে পবিত্র বিনোদন গ্রহণ করতে পারে সেই বিনোদনগুলো গ্রহণ করা। যদি ইউটিউব, ইন্টারনেটে কিছু দেখতেই হয় তবে আপনারা ইসলামী নাশিদগুলো দেখতে পারেন, কোরআনের তেলাওয়াত শুনতে পারেন, ইসলামিক যে লেকচারগুলো আছে বিভিন্ন স্কলারদের সেগুলো শুনতে পারেন। এতে করে আমাদের ঈমান বৃদ্ধি পাবে, আমাদের কবরের পথটা সুন্দর হবে, পরকালীন জিন্দেগিটা সুন্দর হবে। সুতরাং এটা ভাবলে চলবে না মৃত্যু আমার মনে হয় এখন হবে না, আমি আরো বয়স্ক হব, আমি কারো বাবা হব, কারো দাদা হব, কারো নানা হব, তারপর আস্তে ধীরে মনে হয় আমার মৃত্যুটা হবে। এই ধরনের ভাবার কোনো অবকাশ নেই। মৃত্যু এমন একটা বিষয় যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হতে পারে। সুতরাং এই মৃত্যুকে নিয়ে প্রতিদিন আমরা যদি যখন বিছানায় ঘুমাতে যাই, মাথা যখন বালিশের মধ্যে দেই, ঠিক তখন যদি একটু করে ভাবি যে আজকের দিনে আমার কতটা পাপ হলো আর কতটা পুণ্যের কাজ করলাম, এই হিসাব নিকাশটা যদি আমরা একটু মিলাই তাহলে আমাদের মাঝ থেকে পাপের কাজগুলো আস্তে আস্তে বিদায় নেবে। আমি যুবক ভাইদেরকে আজকের এই অনুষ্ঠান থেকে করজোরে অনুরোধ করব, আমরা চেষ্টা করব পাপের এই কাজগুলো ছেড়ে দেবার এবং পুণ্যের পথে হাঁটার এবং পরকালীন জিন্দেগিটা সুন্দর করার। ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন না? বিশেষ করে আমাদের যুবক ভাই যারা, তারা অধিকাংশই হেডফোন কানে দিয়ে রাত্রেবেলা গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে, ঠিক আছে না? এ ধরনের বাজে কাজ অনেকের। আপনারা কিছু বলছেন? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে একটা ঘৃণ্যতম কাজ, আমরা হেডফোন কানে দিয়ে গান শুনতে শুনতে ঘুমাই যাই। ভাই, ঘুমটা একটা মৃত্যু, তাই না? ঘুমটা এক ধরনের মৃত্যু। যদি আল্লাহ পাক আমাদেরকে সজাগ না করে, সজাগ হওয়ার কোনো সুযোগ আছে আপনার আমার? সুতরাং এই ঘৃণ কাজটি কেউ করবেন না। আল্লাহ পাক আমাদের মৃত্যুটাকে যাতে সুন্দর করে, আমরা সতর্ক থাকবো, পাপের কাজগুলো ছেড়ে দেব, মৃত্যুকে স্মরণ করবো ইনশাআল্লাহ। আমি এই গানটা গাওয়ার আগে সবসময় এই কথাটা বলে থাকি যে আজকে হয়তো আমি এই গানটা স্টেজে গাচ্ছি, বা আমার গানটা অনেকের জানাজা নামাজের শেষে এই গানটা বেজে উঠছে, কিন্তু একটা সময় এমন আসবে হয়তো আমার জানাজার পরে মাইকিং করা হবে এই গানটা শুনিয়ে শুনে, তাই না? এটা চরম সত্য একটি কথা, এবং এটা কত নির্মম এবং কত নিষ্ঠুর একটা ব্যাপার। এটা কি আপনারা কখনো উপলব্ধি করেছেন? করেন না? যদি উপলব্ধি করেন তবে আমার মনে হয়
ইনশাআল্লাহ গুনাহের কাজগুলো আপনার থেকে বিদায় নেবে। আমি আজকের এই অনুষ্ঠান থেকে এই প্রত্যাশা আপনাদের কাছে রাখবো, আজকে যদি আপনারা এটা মানতে পারেন তবে আজকের এই অনুষ্ঠান সার্থক এবং সুন্দর। আজকের ভাইদের কষ্ট, যারা এই কষ্ট এবং অক্লান্ত পরিশ্রম করে আজকের এই আয়োজনটি করেছেন, সুন্দর আয়োজন করেছেন, তাদের এই আজকের আয়োজনটি সার্থক হবে। আমি শুনেছি এখানে নাকি একটা গানের কনসার্ট হয়েছে ইতিমধ্যে এর আগে। আমি জানি না ঠিক আমরা কতটুকু পেরেছি আপনাদেরকে বিনোদন দেবার। আশা করা যায় এতটুকু আমি বলতে পারি যে ওই অনুষ্ঠানটা থেকে এই অনুষ্ঠানটা অনেক বেশি পবিত্র এবং অনেক বেশি সুন্দর, ঠিক না? সুতরাং ভাইদেরকে অবশ্যই আপনারা উৎসাহিত করবেন, যারা এলাকার মুরব্বীরা রয়েছেন, যারা আপনারা যুবক ভাইয়েরা রয়েছেন, যারা আয়োজনটি করেছে, অবশ্যই সব সময় তাদের পাশে থাকবেন, তাদেরকে সাপোর্ট করবেন, তাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমি শুরু করছি আমার আজকের একক পরিবেশনা, জানা জানা শিখটি। সবাই মন দিয়ে মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। কত জানাজার পড়েছিলাম আজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছিলাম আজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছিলাম আজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাঁধা আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে লানে হবে সওয়াবের শেষ খাটে। আমার তরি বাঁধা আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে লানে হবে সওয়াবের শেষ খাটে। কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছিলাম আজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছিলাম আজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন এখানে ডাকে রে বারবার, কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছিলাম আজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছিলাম আজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছিলাম আজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছিলাম আজ, দিয়েছি কত দাফন। রাত অনেক গভীর হয়ে গেছে, আমাদের মনে হয় আয়োজন আমাদের শেষের দিকে যাওয়া উচিত, কি বলেন? আপনাদের পছন্দের কিছু সঙ্গীত আছে তাই না? ওকে, আমরা পছন্দের সঙ্গীতগুলো শুনবো, যেহেতু একাধারে বেশ কয়েকটি সঙ্গীত গেয়েছি। আপনারা জাস্ট আমাকে যদি 4-5 মিনিটের একটা রেস্ট দেন তাহলে ইনশাল্লাহ আমি আবারও আসবো এবং আপনাদের পছন্দের সঙ্গীতগুলো একসাথে গিয়ে
দোয়া মোনাজাতের মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ করব। এই পর্যায়ে সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন আপনাদের সকলের প্রিয় এবং পছন্দের শিল্পী, আমাদের কলরবের জনপ্রিয় শিল্পী তাওহিদ জামিল। তার কণ্ঠ থেকে আমরা একটি চমৎকার পরিবেশনা শুনব। এরপরে আপনাদের সবাইকে নিয়ে আমাদের একদম শেষ যে পরিবেশনাগুলো সেগুলো আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ সাথে থাকবেন সে প্রত্যাশা রেখে তাওহিদ জামিলকে আপনাদের সামনে এবার আমি নিবেদন করছি। হারিয়ে যাব একদিন আমি হারিয়ে যাব একদিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। হাসবি রব্বি সঙ্গীতটি শুনেছেন? হাসবি রব্বি জাল্লাল্লাহ। হ্যাঁ, গাইতে পারবেন আপনারা? হাসবি রব্বি জাল্লাল্লাহ, সবাই গাইতে হবে। হাসবি রব্বি জাল্লাল্লাহ, গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা इलाहा इल्लल्लाह। वो जो बिलाल हबशी है सरवर्दी का प्यारा है, दुनिया के हर आशिक की आँखों का वो तारा है। वो जो बिलाल हबशी है सरवर्दी का प्यारा है, दुनिया के हर आशिक की आँखों का वो तारा है। जुल्म हुए कितने उन पर, सीने पे रखा पत्थर, फिर भी जुबां पर जारी था ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। दिवस रजनीते शून्य बुके तुम्हारी अनुभवे हृदय काঁদে, তোমার কোলে শুয়ে শাহে মদিনা, তুমি ছাড়া তাই কিছু তো বুঝি না। মদিনা 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 মদিনা। দিবস রজনীতে শূন্য বুকে তোমারি অনুভবে হৃদয় কাঁদে, তোমার কোলে শুয়ে শাহে মদিনা, তুমি ছাড়া তাই কিছু তো বুঝি না। মদিনা 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 মদিনা। নবীকে পেয়ে হলে ধন্য তুমি, তার ছোঁয়াতে হলে শ্রেষ্ঠ ভূমি। নবীকে পেয়ে হলে ধন্য তুমি, তার ছোঁয়াতে হলে শ্রেষ্ঠ ভূমি। অনুরাগী প্রেম ডোরে আমার, অনুরাগী প্রেম ডোরে আমার, বাঁধনা মদিনা বাঁধনা মদিনা 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 মদিনা
মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা মুক্তির বাণী কে শোনালো আধারে আলো কে জ্বালালো আমি থমকে থমকে ভাবি বিস্ময় থেমে থাকি কি হতো রসূল না এলে তোমাকে নিয়ে কত স্বপ্ন বুনি মন বসে না কাজে দিন রজনী তোমাকে নিয়ে কত স্বপ্ন বুনি মন বসে না কাজে দিন রজনী অনুরাগে প্রেম ডোরে